ও দয়ার আল্লাহ, আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়ে যাবে, বড় একজন আলেম হয়ে যাবে, তাসাউফের লাইনেও আগায়া যাবে, জামানার শ্রেষ্ঠ একজন ওলি হয়ে যাবে। রবের দরবারে আমের বিন আনাসের বিবি রবের দরবারে আবদার জানায়, এভাবে দিনাতি পাক করতে লাগলেন। হযরতে আমের বিন আনাস তো চলে গেছে, দেশ সাইডে অন্য দেশের মধ্যে চলে গেল। উনি যখন বিয়ে করছেন তখন বয়স হলো 25 বছর। টানা 25 বছর আবার ওই দেশের মধ্যে গিয়ে উনি রইলেন। তাহলে ওনার বয়স কত দাঁড়াইলো বলেন? 50 বছর হয়ে গেল। 25 বছরে বিয়া, ওই দেশের মধ্যে গিয়া থাকলেন 25 বছর, 50 বছর হয়ে গেল। 50 বছর যখন হয়ে যায় তখন তো আস্তে আস্তে উনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। বয়স যখন 50 হয়ে গেছে তখন দেশের প্রতি হঠাৎ করে মায়া জাগছে, হায় রে দেশের জানি কি হালাত, একটু যাওয়া লাগবে, দেশের অবস্থা আমার বোঝা লাগবে। হযরতে আমের বিন আনাস এই চিন্তা করে 50 বছরের বয়সের একটা মুরব্বী যখন রওনা হয়ে হাইটা রওনা হয়ে যাব আমি আবার আমার পুনরায় আমার দেশে। উনি যখন ওনার দেশে আসলেন, ওনার দেশে এসে দেখে আগে যে একটা ছোট মসজিদ ছিল এখন ছোট নাই, অনেক বড় একটা মসজিদ। 25 বছর ব্যবধান, ওই জায়গায় ছিল ছোট মসজিদ, এলাকার বড় একটা জামে মসজিদ। উনি যেদিন দেশে ফিরলেন জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য উনি যখন ওই মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদের মধ্যে ঢুকে দেখে মিম্বারের মধ্যে বসে বসে একজনে বয়ান করে, হাজার হাজার লোকেরা তার বয়ান শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আবার তাকায় দেখে বয়সও অনেক বেশি হবে না, ইয়াং মানুষ, নওজোয়ান চেহারা, এত পরিমাণে সুন্দর, মনে হয় জুমার খুতবা যে এমন ভাবে দেয় মনে হয় তার কথার মধ্যেও মুখটা ঝরে। শুধু তাই না, আবার তার কথার মধ্যে শুধু মুখটা এমন না, তার পুরো চেহারাটাই মনে হয় চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার। এই নওজোয়ানের কথার মধ্যে প্রেমে পড়ে গেলেন হযরতে আমের বিন আনাস। এই জুমার মসজিদের মধ্যে প্রতিভা আমি জীবনে কোনোদিন দেখলাম না, তারে আমি কোনোদিন পাইলাম না। একটা পর্যায়ে জুমার নামাজের মধ্যে বয়ান শুনলাম, খুতবা শুনে মুগ্ধ হয়ে গেল। জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, ওই মসজিদের সেন্টার মসজিদের প্রতি সাহেব দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষেরা সব গিয়ে লাইনে দাঁড়ায় আছেন। কেন রে কয়েকটা বার মুলাকাত লাগবে, সাক্ষাৎ লাগবে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। জুমার নামাজে হাজার হাজার মুসল্লিরা সব লাইনে দাঁড়ায় চিন্তা হইলো, একটা বার হইলো হুজুরের দরবার থেকে আমাদের দোয়া নেওয়া লাগবে। উনিও বড় অবাক হয়ে গেলেন, এত সুন্দর খুতবা, এত সুন্দর বয়ান, হায় রে এমন এক নওজোয়ান। আবার ওই নওজোয়ান যখন জুমার নামাজ শেষ করে ফেললো, হাজার হাজার লোকের এর থেকে দোয়া নেওয়ার জন্য যায়। হযরতে আমের বিন আনাস একটা বড় জায়গায় জিজ্ঞেস করে, এই বলো না উনি কে, ওনার পরিচয় আমার একটু দাও না, ওনার পরিচয় আমায় দাও। উনি হলো এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে অনেক বড় একজন ইমাম, আমাদের সবার কলিজার টুকরা, আমাদের দিনের মধ্যে যার নাম আছে, আমাদের দিনের মধ্যে যার জায়গা। জুমার নামাজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুমার নামাজ পড়ার জন্য ওনার পেছনে লাইন ধরে। আমরাও তো এর থেকে ব্যতিক্রম না, আমরাও তো ওনার পেছনে নামাজের জন্য আসলাম। উনি যখন সালাম ফিরায়, এরপরে ওনার লাইনে দাঁড়াইয়া ওনার থেকে আমরা দোয়া নেওয়ার জন্য আমরা সব লাইনে দাঁড়ায় থাকি। কে উনি? উনি হলো এই জামানার সবচেয়ে বড় ইমাম হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরতে ইমাম আবু হানিফা, হযরতে ইমাম শাফিঈ, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, চার মাযহাবের বড় বড় ইমাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি, জীবনের প্রথম দেখলাম। আমি তো এই এলাকার না। কই কি আপনি? কই আমি একজন মুসাফির, আমি একজন পথিক, তবে আমার বাড়ি একসময় এই জায়গায় ছিল, এই জায়গায় এখন আমার বাড়ি নাই। হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি সঙ্গে সঙ্গে নামাজ শেষ করলেন, হযরত ইমাম মালিকের সঙ্গে মুলাকাত করলেন। মসজিদ থেকে উনি বের হলেন না।
ইমাম মালিক বলে, কে আপনি? কয়, আমি একজন মুসাফির, আমি একজন ইবনু সাবিল, আমি একজন পথিক, অন্য একটা দেশ থেকে গমন করে আমি এই দেশের মধ্যে আসলাম, ওই মসজিদের মধ্যে আপনি থাকেন। আসরের নামাজের পরে এরপরে দাঁড়া গেলেন সব ছাত্ররা, তুলাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনিও বসে আছেন, দর্সের কিতাব নিয়ে বসে আছেন। যখন উনি এদেরকে শিক্ষা দিবেন, সমস্ত তুলাবারা ওনার সামনে। তুলাবাদের মাঝে কেউ অনেক জুয়ান, আবার কেউ অনেক বুড়া, এমনকি ওনার বয়সের চাইতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বয়সের চাইতে আরো অনেক বড় বয়সী ব্যক্তিরা কিতাব লয়ে লয়ে ওনার পেছনে পেছনে দৌড়ায়। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক ওনার দাম এত বাড়াইয়া দিছে, ওনার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিছে। উনি মনে মনে চিন্তা করে, হায় রে, আল্লাহ তো আমার যাই বিয়া করার আল্লাহ তৌফিক দিছিল, কিন্তু আমি যদি ঠিক মতো থাকতাম, আল্লাহ যদি আমার একটা সন্তান আমার এমন দিয়া দিত, তাহলে আমার কপাল কি পরিমাণে খুলে যেত। আজকে আমার সন্তানও নাই, আমার বিবির তো কোনো খবর নাই। উনি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, আর ওই মসজিদের কিনারার মধ্যে উনি বসে রইল। ওদিকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে হাজার হাজার তুলাবা, এরা সব বসে রইল। ইমাম মালিকের সামনে হযরতে আমের বিন আনাস আছে। যখন দর্শ শেষ হয়ে গেল, হঠাৎ করে বলতে লাগলো, ইমাম মালিক, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আসেন। সবাই চলে গেল। যখন দুইজনে একা হয়ে গেছে, ইমাম মালিক আছে সামনে, হযরতে আমের বিন আনাস। হযরতে আমের বিন আনাস বলেন, আমি তো পথিক মানুষ, মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, আমার বাড়ি তো অন্য এলাকায় বর্তমানে। তবে এই জায়গার মধ্যে আগে আমার এক সময় বাড়ি ছিল, এই জায়গায় আমার বসবাস ছিল। এই মসজিদ তখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি, ওই জায়গার মধ্যে আমার বাড়ি। আমি তো এই জায়গার মধ্যে এক সময় বসবাস করতাম, কিন্তু এই জায়গায় আসলাম জামে মসজিদের মায়ায় পড়ে গেলাম। আপনার সুন্দর চেহারার মায়ায় পড়লাম, শুধু তাই না, আপনার যে তিলাওয়াত, ওই তিলাওয়াতের মায়া আমি পড়ে গেলাম। যদি আপনি আমাকে একটু পারমিশন দেন, অনুমতি দেন, আমি আপনার দরবারে একটা আবদার জানাবো। অসুবিধা নাই, বলেন, আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। একটু আপনার বাড়ি থেকে আমার রাখবেন, আপনার বাড়ির মধ্যে আমি থাইকা, আপনি নামাজে আসলে আপনার সঙ্গে করে আমার নিয়ে আসবেন, আমি আপনার পেছনে থাকবো, আপনারে আমি ফলো করব, আপনাকে অনুসরণ করব, আমি আমার জিন্দেগিটা আমি পরিপূর্ণ কাটায় দিব। ইমাম মালিক বলে, অসুবিধা নাই, চলে আমার বাড়িতে আপনারে নিব, তবে আমার বাড়িতে আমার মা আছে, আমার তো বাবা নাই, আমার তো কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, আমার মা শুধু ঘরে আছে। মা যদি পারমিশন দেয়, তাহলে আমি কাউরে ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি পারমিশন না দেন, তাহলে ঘরের মধ্যে আমি কাউরে আর জায়গা দিতে পারি না। ওই শর্ত মানলাম, তাহলে তুমি আমার সঙ্গে নিয়ে চলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, যাওয়ার পথে তাকায় দেখে হযরতে আমের বিন আনাস, উনি তাকায় দেখে যেই রাস্তা দিয়ে ইমাম মালিক নিয়ে যায়, ওই রাস্তাটা ওনার কাছে পরিচিতই মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কয় না, রাস্তা পরিচিত মনে হয়। হযরত ইমাম মালিক যায়, পেছনে পেছনে করে হযরতে আমের বিন আনাস উনিও যায়। ইমাম মালিক যায়, মনে মনে চিন্তা করে, রে রাস্তা তো এটা পরিচিত মনে হয়, হায় রে, রাস্তায় কেন যায়? রাস্তা দিয়ে রওনা। একটু পরে যখন বাড়ি চলে আসলো, বাড়িটা ঘরটা দেখার পরে উনি 25 বছর আগে উনি ফিরে গেলেন। 25 বছর আগে আমি তো আমার নিজে কষ্ট করে একটা ঘর আমি বানাইছিলাম। এই ঘরটি দেখা যায় ওই ঘরের মতো, এই ঘর দেখা যায় ওই ঘরের মতো। হায় রে, এই ঘরের কি কারোর কাছে বিক্রি করে দিল কিনা ওই মহিলা? কারণ মনে মনে চিন্তা হইল, আমি তো 25 বছর আগে চইলা গেছিলাম, হয়তো আমার কালো বিবি আমার পায় নাই, আমারে বইলেই তো আমারে চইলা গেছে অন্য একটা ঘরের মধ্যে, হয়তো অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কিন্তু এই ঘরটা তো দেখতে আমার কাছে বড় পরিচিত মনে হয়। হায় রে, এই ঘরের মধ্যে বর্তমানে কে থাকে? আবার দেখি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই ঘরটা দেখায়, এটাই নাকি ওনার ঘর। উনি তো বারবার উনি অবাক হয়ে যাচ্ছে, কারণ নিয়ম তো এটাই, বিবিরে যদি
সেইরা দিয়া চলে যায়, বিবি তো 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ওয়েটিং এ থাকতে পারে। এরপরে কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ, ঠিক কিনা? কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ। আরে তোমার স্বামী নাই, কিছু নাই, স্বামী ছাড়া আমি থাকবো কে? আপনি দূরে গেছেন, টানা 3-4 দিন পর্যন্ত আপনার বউ আপনার ফোন দিতেছে, আপনি ফোন ধরেন না। 3-4 দিন 1 সপ্তাহ ফোন দিচ্ছেন, ফোন ধরে না। হঠাৎ করে কইব যে দূর এটা কেমন স্বামী, এটা 3 দিন হয়ে গেছে বাইরে আমি ফোন দিতেছি, ফোন ধরে না। এমন হইতে পারে আপনারা সাইরা সুইরা দিয়া ভাগ্য যে কই যাবো আপনি টেরো হইতেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে স্বামীর লগে থাইকাই তো বহুত নারী আছে পরকিয়া করে, আছে না নাই? বহুত নারী আছে, স্বামী আছে, স্বামী প্রবাসে থাকে, স্বামীর হক নষ্ট করে, এমন নারী আছে না নাই? আছে। আর ওই জায়গায় 25 বছর আগে উনি মহিলা রেখা গেছে, এটা কেনে থাকবো উনি নিশ্চিত যে নাই, কনফার্ম নাই। তুমি ঘর দেখে অবাক হলেন যে রাস্তাটা পরিচিত, রাস্তা দিয়ে আনতে আনতে এমন একটা ঘরে আনলো, ঘরটাও তো আমার কাছে বড্ড পরিচিত মনে হয়। হযরত ইমাম মালিক কি বলতে লাগলেন, ইমাম মালিক ঘরের মধ্যে যান, পারমিশন নেন, অনুমতি নেন, আমাকে ঘরের মধ্যে রাখা যাবে কিনা? আপনার মা যেটা বলে সেটাই আমি মেনে নিব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুইকা উনি বলতে লাগলেন, মা, একজন আগন্তুক, একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কোথায় বাড়ি? উনি বলে আগে ওনার এই এলাকায় বাড়ি ছিল, এখন ওনার এইখানে বাড়ি নেই, উনি তো চলে গেছেন অনেক দূরে। ওখান থেকে এখন মুসাফির হিসাবে এই জায়গার মধ্যে আসলো। মা, মার তো মনটা বড় নরম। ইমাম মালিক, আমার ছেলে রে, তুমি ওই ব্যক্তিরে আমাদের ঘরে একটা কোণার মধ্যে জায়গা দাও, কোনো অসুবিধা নেই। যদিও আমরা বড় গরিব, বড় অসহায়, এরপরেও তো আমরা কোনো জনপ্রতীক যদি আমাদের দুয়ারের সামনে হাজির হয়, জীবনের কোনো দিন আমরা ফিরে দিতে পারি না। যেহেতু এলাকার মধ্যে ওনার বাড়ি ছিল, এখন নাই, উনি মনে হয় বড় কোনো ঝামেলায় পড়ে গেল, তাহলে ওনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া যায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন অসুবিধা নাই, আই মুসাফির আগন্তুক ব্যক্তি, তাহলে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নাই। হযরতে আমের বিন আনাস যখন ঘরের মধ্যে একটা কোণার মধ্যে চলে গেছে, যেদিকেই তাকায় ওনার কাছে চিনা চিনা লাগে। 25 বছর আগে যা দেখছিলাম এটা তো মনে হয় আমার ঘরই। হযরত ইমাম মালিকের একটা কোণার মধ্যে নিয়ে গেল, আর যা বলে, ও ইমাম মালিক, তুমি আমায় বলো এই ঘরটার মালিক কে, এই ঘরের মালিক কে, এই ঘরের মধ্যে কে ছিল, কে থাকে, এই ঘরকে তোমরা কোনো জায়গা থেকে কিনছো কিনা? ইমাম মালিক কয়, না না, আমাদের বড় করুণ ইতিহাস আছে। জমিনের মধ্যে আসার পরে আমি আমার বাবার আদর পাই নাই, বাবা আমার কেমন আমি পাই নাই। আমার মা আমারে কষ্ট করে লালন পালন করলেন, আমারে কষ্ট করে আমার মা আমারে বড় বানাইলেন। আমাদের করুণ ইতিহাস এটা বলতে গেলে আপনার সামনে চোখের পানি ধরে রাখা যাবে না। আমরা এজন্য আমি কারো দরবারে বলি না, আপনার দরবারে আমি বলতে চাই না। এটা বলার পরে হযরতে আমের বিন আনাস কয়, ও ইমাম সাহেব, আমাকে একটু সুযোগ করে দাও, তোমার মা আমার পর্দার অন্তরালে থাইকা আমার সঙ্গে একটু কথা বলবে, আমার সঙ্গে তুমি একটু সুযোগ করে দাও না রে ইমাম সাহেব। ইমাম মালিক কয়, মা, ওই আগন্তুক লোকটা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। ওই বলতে পারি, তবে পর্দা মেনটেন করে বলা লাগবে। ওই পর্দার আড়ালে থেকেই বলেন উনি আপনার সঙ্গে কথা বলতে চায়। এটা বলার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে চূড়ান্ত হয়ে গেল। পর্দার আড়াল থেকে উনি এসে যখন একটা সালাম দিয়া দিল, কণ্ঠটা যখন শুনে রে হযরতে আমের বিন আনাস কয়, তুমি কি সেই নারী? আল্লাহু আকবার! তুমি কি সেই নারী যেই নারী আমি রাইখা গেছি 25 বছর আগে? ওই নারীর কণ্ঠের মতোই তো তোমার কণ্ঠটা মনে হয়, ওই নারীর মতোই তো মনে হয়।
তুমি তো মনে হয় সেই নারী। আপনার কণ্ঠটাও তো বড্ড পরিচিত লাগে, আপনার কণ্ঠটাও পরিচিত লাগে। আপনি কি হযরতে আমের বিন নানাস? হ্যাঁ গো, আমি হযরতে আমের বিন নানাস। স্বামী বইলা চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। স্বামী রে, আমি রবের দরবারে আবদার জানাইছিলাম, আমি রবের দরবারে বলছিলাম, আল্লাহ গো, আমার গর্ভের মধ্যে তুমি আমার এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ একজন আলেম হবে। এবং রবের দরবারে আবদার জানাইছিলাম। তো সঠিক লাইনে আছি, যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আজ না হয় কাল আমার স্বামী আমার দরবারে তুমি ফিরে দিবা। রবের দরবারে আমি আস্থা রাখছিলাম, এই জন্য আমার রব আমারে ফিরে দেয় না। স্বামী রে, আমার রব আমারে ফিরে দেয় নাই। স্বামী, আজকে তো ঠিকই আপনি আমার দরবারে চলে আসলেন। হযরতে আমের বিন নানাস কয়, তাহলে তুমি কি আমারে ছেড়ে যাও নাই? কয়, না না, আমি তো আপনার মন থেকে ভালোবাসি। আর আমরা যে একদিন এক রাত মিলন করছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এমন একটা সন্তান আমাদের দিয়ে দিছে। হযরতে আমের তাকায় দেখেন না, আপনার ডানে যেই ছেলেটা আছে, ওই ছেলেটা জগৎ বিখ্যাত একজন ইমাম, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় দামি ইমাম, ওই ইমামটা হয়ে গেছে মায়ের দোয়া আর বাবার দোয়ায়। আপনি তো রবের দরবারে আবদার জানাইছিলেন, আপনার দোয়া আল্লাহ ফিরায় নাই, আমি মায়ের দোয়া তো আল্লাহ পাক ফিরায় নাই। আমরা দোয়া করেছি, আল্লাহ গো, আমাদের উদরে এমন এক সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় খতিব হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে। আল্লাহ ফিরে দেয় নেই। আমার মনের আশা আল্লাহ পূরণ করছে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ইমাম মালিক, এটা আপনার সন্তান। যদিও 25 বছর আপনার পায় নাই, তবে আমি আরে এমন লাইনে পরিচালিত করছি, আমি তার দরবারে আবদার জানাইছি, আল্লাহ পাক যদি করি তারে জামানার শ্রেষ্ঠ ইমাম বানায়। রবের দরবারে আমি আবদার জানাইছি, সেন্টার মসজিদ যাবে, মসজিদের বড় ইমাম বসে, আবার তার হাজার হাজার তুলা ভরা তার সামনে সারাদিন লাগায় পড়ে থাকে। তার কাছ থেকে একটু দর্শ নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লোকেরা পয়সা থাকে। এটা আপনার সন্তান ইমাম মালিক। চিল্লা পড়া যাবে কি মারহাবা। সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। সাবধান, এই মুমিন, সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে ভুলে যাও না। কারণ সম্পদ দিয়েছেন আমার যে আল্লাহ, আবার ওই সম্পদ তো তোমার দরবার থেকে আমার আল্লাহ কিনে নিয়ে যাইতে পারেন। সন্তান দিয়েছেন আমার যে মালিক, আল্লাহ চাইলে কয়েক মাসের ব্যবধানে এই সন্তানগুলোরে মরণ দিয়া জমিন থেকে আমার আল্লাহ চাইলে আবার তোমার দরবার থেকে কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক বলেন, সম্পদ দেওয়ার মালিক আমি রব, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। সব দিলাম বান্দা তোমারে মায়া করে আমি আল্লাহ। সাবধান ইমানদার, আল্লাহর পক্ষ থেকে সম্পদ পেয়া সন্তান পাইয়া তোমার এই সম্পদকে তুমি না জায়েজ লাইনে খরচ করবা না, সন্তানগুলোরেও খারাপ পথে নিবা না। মনে রাখবা, রবের জিকির আগে, রবের স্মরণ আগে, আমার রব আমার আগে। যে আল্লাহ আমারে দিতে পারেন, ওই আল্লাহ তো আমার দরবার থেকে কেড়ে নিয়ে যাইতে পারে। বলেন না রে বাপ, সর্বময় ক্ষমতার মালিক একজন, চিনলে বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, সম্পদ দিয়েছি আমি রব, সন্তানও দিলাম আমি আল্লাহ। বড্ড মায়া করে বান্দা তোমারে আবার নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কিন্তু সন্তান পেয়ে কোনো মানুষ আছে জমিনের মধ্যে এরা অহংকারী হয়ে যায়। বাজারের মধ্যে গেলে দেখবেন সবাই মিল্লা ধইরাও তারে বুঝাইতে পারে না। কয় কেন? কয় সন্তানের পাওয়ার দেখায়। এই তোমার 2 ছেলে, আমার 6 ছেলে, 6 ছেলে, 6টা লাঠির পাওয়ার। এই চিন্তা নিয়ে দেখবেন বাজারের কোনো মানুষের কথাই দাম দেয় না, পাত্তাও দেয় না। ঝগড়ার লাইনে আগে যায়, কয় কিসের পাওয়ার? কয় আমার সন্তানের আমার বড়াই।
এই কিসের পাওয়ার দেখাও? কয় সম্পদের পাওয়ার আমি দেখাই। আল্লাহ তো জানে বান্দার দ্বারা দুইটা জিনিসের দ্বারা বান্দার তাকাব্বুরি বেশি হবে। নাম্বার 1 হলো সন্তান, নাম্বার 2 হলো বান্দার সম্পদ। আল্লাহ এজন্যই কয় ইমানদার আমি আল্লাহ চাই না তুমি তাকাব্বুরির মাধ্যমে জাহান্নামের লাইনে আগাও। আল্লাহ কয় প্রত্যেকটা ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। ও যদি সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে ভুলে না যায় তাহলে ও হবে সফল কাম, আর আমি আল্লাহ এই বান্দারে মায়া কইরা দিয়ে দিব জান্নাত। কিন্তু বান্দা যদি অহংকারের লাইনে আগায়, আল্লাহ কয় আমি তোর এমন মালিক, চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি, সময় লাগবে না। এই জন্য সন্তান পেয়েছো, মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। চাইলে আবার এই সন্তানটা আপনার দরবার থেকে কেড়েও নিয়ে যাইতে পারে আমার আল্লাহ। এই জন্য সন্তান পেয়ে কোনো বাহাদুরি নাই, বরং সন্তানগুলোর জমিনের মধ্যে এমনি চালাবেন, আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার সন্তানেরা। এই জন্য প্রত্যেকটা মা বাবার কাজ হলো গর্বের মধ্যে যখন সন্তান চলে আসলো মুনাজাত ধরে রবের দরবারে কান্না করা, ও দয়ার মালিক তুমি আমার যে সন্তান দিবা আমার আগত সন্তানটারে জামানার শ্রেষ্ঠ বড় ইমাম, বড় লিডার, বড় নেতা, বড় ইমাম, আয় আল্লাহ জামানার একজন আদেল অথবা জামানার সবচেয়ে বড় একজন আলেম তুমি বানায় দিও রে আমার আল্লাহ। সন্তানটারে গর্বের মধ্যে লইয়া যদি মা রবের দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নিতেও দেরি করে না। এই জন্য সন্তানের জন্য করা লাগে দোয়া। হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি কামিল, বিয়ে করবেন, উনি মেয়ে দেখতে লাগলেন। জগৎ বিখ্যাত একজন ওলি, ওনার নাম হলো হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। বিয়ে করবেন, মেয়ে দেখতে লাগলেন, টানা 3 বছর চলে গেল, মেয়ে পায় না। মেয়ে তো পায় কিন্তু মনের মতো মেয়ে তো মিলাইতে পারি না। সমাজের মধ্যে মেয়ে তো অভাব নাই, কিন্তু ভালো মেয়ে খুঁজতে গেলে তো একটা ভালো মেয়ে খুঁজাও 2 মাস লাগে, পাওয়া যায় না। উনি চায় পর্দাওয়ালি নারী। আবার হযরত আমির বিন আনাসের মনের মধ্যে স্বপ্ন হলো আমার বিবিটা হবে হাফেজে কোরআন। উনি চায় এমন একটা নারী আমার ঘরের মধ্যে আসবে, আগে থেকে নিয়ত করে নিল গর্ভ থেকে যে সন্তানটা আসবে ওই সন্তান যাতে করে জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয় যাতে বড় আলেম, আবার ওলিদের লাইনেও তাসাউফের লাইনেও যাতে আগায়া যায়, এমন একটা রমণী ঘরের মধ্যে আমি আনবো। কারণ এমন ঘরের মধ্যে যদি রমণী না আনা যায়, তার পেটের মধ্যে যে বাচ্চা আসবে ওই বাচ্চাটা হবে দামি বাচ্চা। এই জন্যই তো আমরা এলাকার মধ্যে মানুষেরা কথায় কথায় বলে, কান্দে মাসুর মায় মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর ভালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গরু ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মায়ের আমল আখলাক ভালো তো সন্তান ভালো। সন্দেহ আছে কোনো? মা ভালো তো গর্ভ থেকে যা আসবে তাও ভালো হবে। এই জন্যই তো আরবিতে প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আপনি লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আবার আশা করেন নাঙ্গুর ফল, এটা আশা করা ওটা বড় বোকামি। লাগাইলেন আম গাছ, চিন্তা করলেন আমি 1-1.5 বছর পেয়ে যাবো এই আম গাছ থেকে কাঁঠাল, তাহলে এটা যেমন বোকামি হয়ে যাবে। এমন একটা ঘরের মধ্যে রমণী ধরে আনলেন, যেই রমণীর চেহারা বড় সুন্দর, তার বডিও বড় সুন্দর। এই সুন্দর চেহারা দেখে সাদা চামড়ার মেয়ে ঘরের মধ্যে আনলা। এই ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 24 ঘন্টার মধ্যে এমন কোন নাটক সিনেমা নাই, দেখে না। রাত জায়গা নাটক সিনেমা দেখা ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগে না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার,
আল্লাহর কসম শতবার করে বলতে পারি, ওই ঘর থেকে জীবনও কোনোদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীদের মতো সন্তান আসবে না। ওই গর্ভ থেকে শাহজালাল ইয়ামানির মতো সন্তান আশা করা যাবে না। শাহপরানের মতো এমন সন্তান আশা করা যাবে না। ওই গর্ভ থেকে আসবে ঐশীর মতো সন্তান, যে রান্দা দিয়া বাবারেও কুপায় মারেও কুপায়, ঠিক কিনা? এমন সন্তান আশা করা যাবে না, আশা করা যাবে না। হযরতে আমির বিন আনাস টানা 3 বছর লাগে চিন্তা করতে লাগলেন, এরপরেও কোনো নারী মিলাইতে পারলেন না। একদিন নামাজ পড়ে, ফজরের নামাজের পরে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে তার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কয়, কিরে আনাস, এই আমির বিন আনাস, তুমি আমারে বলো কেন তোমার বিয়েতে আমাদের দাওয়াত দাও না? বন্ধুরে টানা 3 বছর হয়ে গেল, একটা মেয়ে এখনো আমার জন্য মিলাইতে পারলাম না। কি মেয়ে চাও তুমি আমায় বলো? আমার লাগবে এমন একটা মেয়ে, যে মেয়ে হবে পর্দাওয়ালি নারী, ঘরের লোকেরা ছাড়া বাইরের কোনো লোক তারা দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে, এমন একটা নারী আমার লাগবে। আমার সন্ধানে আছে। কয়েক কি কালার একটু বলো না? বন্ধু তো কথাবার্তা। কয়েক মেয়েটা শ্যামলা হবে, অনেক কালো না আবার অনেক সুন্দর না, শ্যামলা বর্ণের মাইয়া। আমি তো এমনই খুঁজি, অনেক সুন্দর লাগবে না আবার অনেক কালো হলেও চলবে না, শ্যামলা হলেই তো আমার চলবে। তবে গুণ কি আছে আমার জানায় দাও। নাম্বার 1 গুণ হলো ঘরের লোকেরা ছাড়া অন্য কেউ তারে দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে। আর কোনো চিন্তা নাই, তাহলে আমি তারে যে বিয়া করব এটাই কনফার্ম। বন্ধু তোমার কথা শুই নাই বিয়া করব। মেয়েটারও আমার দেখা লাগবে না, 3 বছর লাগে মেয়ে দেখি, আমি মেয়ে পাই না। ওই মেয়ের গার্ডিয়ানরে যা খবর দিয়া দাও, হযরতে আনাস বিন আমির বিন আনাস সে নিজেই বিয়ে করে ফেলবে, কোনো মেয়ের একটা বারের জন্য দেখা করার তার লাগবে না। সে জানায় দিল, বন্ধু রানা যে ওই মেয়ের পরিবারে জানায় দিল, আপনাদের মেয়েকে বিয়ে করতে চায় এমন একজন পাত্র আমি পেলাম। পাত্রের নাম কি? কয় পাত্রের নাম হলো আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি। এমন একজন দামি লোকের কথা শুই না মেয়ের পরিবাররা বড় রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এরপরে বাসর রাত উদযাপন করবে। বাসর রাত উদযাপন করতে যাইয়া যখন বিছানার মধ্যে আমির বিন আনাসের ওয়াইফ বসে রইল, আল্লাহর বান্দা আমির বিন আনাস ওলি বাসর রাত উদযাপন করার আগে শুরুতেই তো আগে ওই নারীর দরবারে যায় না। কারণ যেই বান্দা মনে প্রাণে চিন্তা ভাবনা করে, আমি তো মিলন করার আগে 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া রবের দরবারে আবদার জানাবো, আল্লাহ তুমি আমারে এমন সন্তান আমার 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 স্ত্রীর গর্ভের মধ্যে দিয়া দিও, যাতে করে ওই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যায়। আর ওটা করার জন্য তো নামাজ লাগে, দোয়া করা লাগে। দোয়া ছাড়া জীবনও কোনোদিন এটা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? দোয়া ছাড়া এটা ইম্পসিবল। উনি শুরুতে গিয়া দেখা না কইরা রুমে ঢুকলেন, যায় নামাজ বিছায়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যায় নামাজ বিছায়া উনি 2 রাকাত নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায় গেছে। সিজদার মধ্যে যায় রবের দরবারে কাঁদতেছে, মাওলা 3 বছর হয়ে গেল মেয়ে খুঁজলাম, পাই না। বন্ধুর কথা শুনলাম তো মেয়ে ম্যানেজ হইল, এখন তোমার বউ খাটি আছে। মাওলা আজকে ফুল সজ্জার বাসর রাত, আমি নফল নামাজে তোমার দরবারে আবদার জানাই, মাওলা তুমি আমার এমন একটা সন্তান তুমি আমারে দিও, যে জামানার শ্রেষ্ঠ ইমাম হবে, বড় আলেম হবে, তাসাউফের লাইনে সে আগে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সিজদার মধ্যে যায় রবের দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে কান্না। এরপরে হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বিছানার মধ্যে। যখন একটু কথোপকথন হবে, শুরুতেই দেখার জন্য যখন তার চেহারার দিকে তাকাইলো, তাকায় দেখে এমন পরিমাণে বউ কালো, জমিনের মধ্যে এমন কালো হযরতে আমির বিন আনাস আগে দেখেন নাই। চিন্তায় পড়ে গেলেন। বন্ধু আমারই বলল, শ্যামলা
এখন কালো। অবাক হয়ে গেলেন, বন্ধু আমারে কি বললো, হইল কি? আমি তো বন্ধুরে বলছিলাম আমার অনেক কালো হলেও হবে না, আবার অনেক সুন্দর আমার লাগবে না, আমার শ্যামলা বর্ণের হয়ে গেলেই চলবে। কিন্তু আমি দেখার পরে এই মহিলা তো এত পরিমাণে কালো, এমন কালো মহিলা জমিনের মধ্যে কোথাও আমি দেখলাম না। এত কালো মহিলা, হায় হায়, এই কালো মহিলারা দেখা তো আমি আমার জীবন কাটাইতে পারবো না। চিন্তায় পড়ে গেল। যখন কালো চেহারা দেখলো, লাভ দিয়া বের হয়ে হযরত আমের বিন আনাস বাসর ঘর থেকে উনি বের হয়ে চলে গেলেন। দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া রবের দরবারে কান্দি আর বলে, আল্লাহ, আল্লাহ গো, আমি 3 বছর লাগে তোমার দরবারে আবদার জানাইলাম, তোমার দরবারে এমন একটা বিবি তুমি আমায় দিও যে বিবিটা শ্যামলা বর্ণের হবে। আল্লাহ গো, তুমি এমন বউ আমারে দিলা, এত পরিমাণে কালো, এখন তো তার হক আমি ঠিক মতো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ। চিন্তায় পড়ে গেলাম, এখন তো তার উপরে আমার জুলুম হয়ে যাবে, নির্যাতন হয়ে যাবে, তার হক আমি আদায় না করতে পারলে আমি হয়ে যাব জালেম। আল্লাহ, আমি জালেম হতে চাই না, এখন আমি কি করব আমার মাথায় ধরে না। ওদিকে আল্লাহর এই বান্দি, তার সিনার মধ্যে 30 পারা কুরানো আছে, কিন্তু আল্লাহ পাক তার এমন পরিমাণে কালো বানাইলো। ওই কালো মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো, ও দয়ার মালিক, তুমি জানো আমি কালো, কিন্তু আমার স্বামী আমারে দেখার পরে বের হয়ে চলে গেল। আল্লাহ গো, তুমি আমারে কালো বানাইলা, তুমি আমার স্বামীরে আয় আল্লাহ ধবধবে সুন্দর বানাইছো, কিন্তু আমারে তুমি কালো বানাইলা। তুমি যদি কালো বানাও আমারে, তারে তো তুমি সাদা বানাইলা। সুন্দর তুমি বানাইলা, তারে কালো বানাইলা আমারে। আমার তো কোনো হাত নাই। ও আল্লাহ, সাদা কালো হওয়ার মাঝে তো আমাদের কোনো হাতও নাই, আমরা চাইলেও তো সম্ভব না। আমার স্বামী আমার দেখার পরে বের হয়ে চইলা গেল। আল্লাহ গো, তুমি আমার স্বামীরে আমার দিকে একটু ঝুঁকায় দাও। এটা বইলা লাভ দিয়া ঘর থেকে বের হয়ে তাকায় দেখে হযরতে আমের বিন আনাস, উনিও চোখের পানি ফেলে রবের দরবারে কান্না করে, যে কয়, স্বামী আমার, আপনি মনে হয় আমারে দেখার পরে, কালো দেখার পরে আপনার মাথা মোটাই নষ্ট হয়ে গেছে। না না বলে না, শরমে লজ্জায় কয় না, কিন্তু রবের দরবারে কান্দাছে, আল্লাহ এমন কালা বউ। আপনি দেখাইছেন একজন মহিলা মাইয়া বিয়ে করবেন, দেখাইছেন শ্যামলা অথবা সুন্দর, বাসর করে দেখেন যেটার মতো এমন কালা। এই যে নৌজওয়ান যেটি আছে না, এটি তো আবার সুন্দরের বেশি পাগল, খালি সুন্দরী দেখলে হইছে, চামড়া সাদা কয়, হ্যাঁ এটা কনফার্ম, কিন্তু চামড়া সাদা করছে যে কি দিয়ে, কি মেকআপ টেকআপ দিয়ে করছে না, আসলে রিয়েল সুন্দরী তো জানে না। তো যখন দেখতে গেছে এমন মেকআপ বাইরেছে, ও তো দেখা কয়, আব্বা ওয়ান পিস পাইয়া গেছি, যারে পাইছিলাম চাইছিলাম মনের মতো পাইয়া গেছি আব্বা, কোনো কথা নাই। আব্বা আমায় কয়, রাখ, পরিবার দেহন লাগবো, বংশ দেহন লাগবো, খালি একটা মায়া ধইরা ঘরের মধ্যে আনলেই তুমি যে অনেক সুখী হবা, এটা না। ইয়ার আব্বা আমার কথা শুনে কয়, দেখছি সুন্দরী, বিয়ে আনি হবে। মাইয়ারে আনছে, বাসর ঘরও দেখছে ঠিকঠাক, 2-3 দিন পরে দেখা যায় খাইছে, রে এটা তো সুন্দর না, এটা তো কালা মাইয়া, কিন্তু মেকআপ দিয়া এমন সুন্দর করছে। এই জন্য যুবকরা ইন ফিউচারে বিয়ে করতে গেলে কেয়ারফুল। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন, চিল্লা পড়ে না আমিন। তো হযরত আমের বিন আনাস কয়, না আমি তোমার সাথে রাগারাগি না, এমনি আমি দৌড় দিয়া বের হয়ে আইলাম। তাহলে চলেন, উনি তো যাইতে বাধ্য, বাসর রাত তো, রবের কুদরত। আল্লাহ তো চায় অন্তত পক্ষে একটা বারের জন্য হলেও এক রাতে তারা একসাথে থাকুক, এটা মাওলা চায়। একসাথে এক রাত কাটালেন। এরপরে ফজরের নামাজের আজান হয়ে গেল, নামাজের মধ্যে নামাজে মুসল্লা নিয়ে দাঁড়ায় গেছে এদিকে আমের বিন আনাসের ওয়াইফ, আর উনি চলে গেলেন মসজিদে। মসজিদের মধ্যে যায় রবের দরবারে আবদার জানাইতে লাগলেন, আল্লাহ কি করবো আমি তো ওই এমন এক রমণী ঘরের মধ্যে আনলাম, আমার তো মনটাই টানে না, তার উপরে জুলুম হয়ে যাবে, আমি তার হক সুন্দর করে আদায় করতে পারবো না, মাওলারে আমি জালেম হয়ে যাব। আল্লাহর দরবারে বলতে লাগলেন, একটা পর্যায়ে চিন্তা করলেন, আমি এলাকার মধ্যেই থাকবো না, আবার আমি তার তালাকও দিব না, চলে যাব আমি এলাকা চাইরা, অত্র অঞ্চল চাইরা, দেশ চাইরা, অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। হযরত আমের বিন আনাস
ফজরের নামাজের পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে ওই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে উনি গিয়ে পাড়ি জমালেন। এদিকে ওয়াইফ তো অপেক্ষায় আছে কত সময় হযরতে আমের বিনা নাস আসবে। উনি তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, অপেক্ষায় থাকে, কিন্তু দেখে আমের বিনা নাস নাই। চিন্তায় পড়ে গেলেন, কই গেল আমার স্বামী? মানুষের দরবারে জিজ্ঞেস করে, দেখছি তোমার স্বামী এই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে রওনা। হায় হায়, আজকে আমি কালো দেখা আমার স্বামী আমার সাইরা দিয়ে এই অঞ্চল থেকে অন্য একটা অঞ্চলের মধ্যে চলে গেল। উনি চোখের পানি ফেলে রবের দরবারে বলে, আল্লাহ গো, তুমি আমারে কালো বানাইলা, এই কারণে বুঝি আজকে আমার স্বামী আমারে দেখতে পারে না। আমার স্বামী বাসর রাতের পরের দিনে চলে গেল দেশ সাইরা অন্য দেশে। ও আল্লাহ, তবে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ গো, আমরা তো গত রাতের বেলা একসঙ্গে আমরা থাকছিলাম, এই কারণে যদি তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান যদি তুমি আমায় দাও, আমি জানি আমি হব মা, আর মা যদি দোয়া করে তুমি নাকি খালি ফিরায় দাও না। ও দয়ার আল্লাহ, আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়ে যাবে, বড় একজন আলেম হয়ে যাবে, তাসাউফের লাইনেও আগে যাবে, জামানার শ্রেষ্ঠ একজন ওলি হয়ে যাবে। রবের দরবারে আমের বিনা নাসের বিবি রবের দরবারে আবদার জানায়। এভাবে দিনাতি পাক করতে লাগলেন। হযরতে আমের বিনা নাস তো চলে গেছে, দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে গেল। উনি যখন বিয়ে করছেন তখন বয়স হলো 25 বছর। টানা 25 বছর আবার ওই দেশের মধ্যে গিয়ে উনি রইলেন। তাহলে ওনার বয়স কত দাঁড়াইলো বলেন? 50 বছর হয়ে গেল। 25 বছরে বিয়া, ওই দেশের মধ্যে গিয়া থাকলেন 25 বছর, 50 বছর হয়ে গেল। 50 বছর যখন হয়ে যায় তখন তো আস্তে আস্তে উনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। বয়স যখন 50 হয়ে গেছে তখন দেশের প্রতি হঠাৎ করে মায়া ডাকছে, হায় রে, দেশের জানি কি হালাত, একটু যাওয়া লাগবে, দেশের অবস্থা আমার বোঝা লাগবে। হযরতে আমের বিনা নাস এই চিন্তা করে 50 বছরের বয়সের একটা মুরব্বী যখন রওনা হয়ে হাইটা রওনা হয়ে যাব আমি আবার আমার পুনরায় আমার দেশে। উনি যখন ওনার দেশে আসলেন, ওনার দেশে এসে দেখে আগে যে একটা ছোট মসজিদ ছিল এখন ছোট নাই, অনেক বড় একটা মসজিদ। 25 বছর ব্যবধান, ওই জায়গায় ছিল ছোট মসজিদ, এলাকার বড় একটা জামে মসজিদ। উনি যেদিন দেশে ফিরলেন জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য উনি যখন ওই মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদের মধ্যে ঢুকে দেখে মিম্বারের মধ্যে বৈশা বৈশা একজনে বয়ান করে, হাজার হাজার লোকেরা তার বয়ান শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আবার তাকায় দেখে বয়স অনেক বেশি হবে না, ইয়াং মানুষ, নওজোয়ান চেহারা, এত পরিমাণে সুন্দর, মনে হয় জুমার খুতবা যে এমন ভাবে দেয় মনে হয় তার কথার মধ্যেও মুখটা ঝরে। শুধু তাই না, আবার তার কথার মধ্যে শুধু মুখটা এমন না, তার পুরো চেহারাটাই মনে হয় চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার। এই নওজোয়ানের কথার মধ্যে প্রেমে পড়ে গেলেন হযরতে আমের বিনা নাস। এই জুমার মসজিদের মধ্যে প্রতিভা আমি জীবনে কোনোদিন দেখলাম না, তারে আমি কোনোদিন পাইলাম না। একটা পর্যায়ে জুমার নামাজের মধ্যে বয়ান শুনল, খুতবা শুনে মুগ্ধ হয়ে গেল। জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, ওই মসজিদের সেন্টার মসজিদের প্রতি সাহেব দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষেরা সব গিয়ে লাইনে দাঁড়ায় আছেন। কেন রে কয়েকটা বার মুলাকাত লাগবে, সাক্ষাৎ লাগবে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। জুমার নামাজে হাজার হাজার মুসল্লিরা সব লাইনে দাঁড়ায় চিন্তা হইল, একটা বার হইল হুজুরের দরবার থেকে আমাদের দোয়া নেওয়া লাগবে। উনিও বড় অবাক হয়ে গেলেন, এত সুন্দর খুতবা, এত সুন্দর বয়ান, হায় রে, এমন এক নওজোয়ান। আবার ওই নওজোয়ান যখন জুমার নামাজ শেষ করে ফেলল, হাজার হাজার লোকের এর থেকে দোয়া নেওয়ার জন্য যায়। হযরতে আমের বিনা নাস একটা বড় জায়গাদের জিজ্ঞেস করে, এই বলো না উনি কে, ওনার পরিচয় আমার একটু দাও না, ওনার পরিচয় আমায় দাও। উনি হলো এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে অনেক বড় একজন ইমাম, আমাদের সবার কলিজার টুকরা, আমাদের দিলের মধ্যে যার নাম আছে, আমাদের দিলের মধ্যে যার জায়গা। জুমার নামাজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুমার নামাজ পড়ার জন্য ওনার পেছনে লাইন ধরে। আমরাও তো এর থেকে ব্যতিক্রম না, আমরাও তো ওনার পেছনে নামাজের জন্য আসলাম। উনি যখন সালাম ফিরায়, এরপরে ওনার লাইনে
দাঁড়াইয়া ওনার থেকে আমরা দোয়া নেওয়ার জন্য আমরা সব লাইনে দাঁড়ায় থাকি। কে উনি? উনি হলো এই জামানার সবচেয়ে বড় ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, চার মাযহাবের বড় বড় ইমাম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি জীবনের প্রথম দেখলাম। আমি তো এই এলাকার না। কই কি আপনি? আমি একজন মুসাফির, আমি একজন পথিক, তবে আমার বাড়ি একসময় এই জায়গায় ছিল, এই জায়গায় এখন আমার বাড়ি নাই। হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি সঙ্গে সঙ্গে নামাজ শেষ করলেন, হযরত ইমাম মালিকের সঙ্গে মোলাকাত করলেন। মসজিদ থেকে উনি বের হলেন না। ইমাম মালিক বলে, কে আপনি? কই আমি একজন মুসাফির, আমি একজন ইবনু সাবিল, আমি একজন পথিক, অন্য একটা দেশ থেকে গমন করে আমি এই দেশের মধ্যে আসলাম, ওই মসজিদের মধ্যে আপনি থাকেন। আসরের নামাজের পরে এরপরে দাঁড়া গেলেন সব ছাত্ররা, তুলাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছেন, দর্সের কিতাব নিয়ে বসে আছেন। যখন উনি এদেরকে শিক্ষা দিবেন, সমস্ত তুলাবারা ওনার সামনে। তুলাবাদের মাঝে কেউ অনেক জুয়ান, আবার কেউ অনেক বুড়া, এমনকি ওনার বয়সের চাইতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বয়সের চাইতে আরো অনেক বড় বয়সী ব্যক্তিরা কিতাব লয়ে লয়ে ওনার পেছনে পেছনে দৌড়ায়। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক ওনার দাম এত বাড়াইয়া দিছে, ওনার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিছে। উনি মনে মনে চিন্তা করে, হায় রে, আল্লাহ তো আমার যাই বিয়া করার আল্লাহ তৌফিক দিছিল, কিন্তু আমি যদি ঠিক মতো থাকতাম, আল্লাহ যদি আমার একটা সন্তান আমার এমন দিয়া দিত, তাহলে আমার কপাল কি পরিমাণে খুলে যেত। আজকে আমার সন্তানও নাই, আমার বিবিরও তো কোনো খবর নাই। উনি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, আর ওই মসজিদের কিনারার মধ্যে উনি বসে রইল। ওদিকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে হাজার হাজার তুলাবা, এরা সব বসে রইল। ইমাম মালিকের সামনে হযরতে আমের বিন আনাস আছে। যখন দর্শ শেষ হয়ে গেল, হঠাৎ করে বলতে লাগলো, ইমাম মালিক, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আসেন। সবাই চলে গেল। যখন দুইজন একা হয়ে গেছে, ইমাম মালিক আছে সামনে, হযরতে আমের বিন আনাস। হযরতে আমের বিন আনাস বলেন, আমি তো পথিক মানুষ, মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, আমার বাড়ি তো অন্য এলাকায় বর্তমানে, তবে এই জায়গার মধ্যে আগে আমার এক সময় বাড়ি ছিল, এই জায়গায় আমার বসবাস ছিল। এই মসজিদ তখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি, ওই জায়গার মধ্যে আমার বাড়ি। আমি তো এই জায়গার মধ্যে এক সময় বসবাস করতাম, কিন্তু এই জায়গায় আসলাম জামে মসজিদের মায়ায় পড়ে গেলাম। আপনার সুন্দর চেহারার মায়ায় পড়লাম, শুধু তাই না, আপনার যে তিলাওয়াত, ওই তিলাওয়াতের মায়া আমি পড়ে গেলাম। যদি আপনি আমাকে একটু পারমিশন দেন, অনুমতি দেন, আমি আপনার দরবারে একটা আবদার জানাবো। অসুবিধা নাই, বলেন, আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। একটু আপনার বাড়ি থেকে আমার রাখবেন, আপনার বাড়ির মধ্যে আমি থাইকা, আপনি নামাজে আসলে আপনার সঙ্গে করে আমারে নিয়ে আসবেন, আমি আপনার পেছনে থাকব, আপনারা আমি ফলো করব, আপনাকে অনুসরণ করব, আমি আমার জিন্দেগিটা আমি পরিপূর্ণ কাটায়া দিব। ইমাম মালিক বলে, অসুবিধা নাই, চলে আমার বাড়িতে আপনারে নিব, তবে আমার বাড়িতে আমার মা আছে, আমার তো বাবা নাই, আমার তো কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, আমার মা শুধু ঘরে আছে। মা যদি পারমিশন দেয়, তাহলে আমি কাউরে ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি পারমিশন না দেন, তাহলে ঘরের মধ্যে আমি কাউরে আর জায়গা দিতে পারি না। ওই শর্ত মানলাম, তাহলে তুমি আমার সঙ্গে নিয়ে চলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, যাওয়ার পথে তাকায় দেখে হযরতে আমের বিন আনাস, উনি তাকায় দেখে যেই রাস্তা দিয়ে ইমাম মালিক নিয়ে যায়, ওই রাস্তাটা ওনার কাছে পরিচিতই মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কয় না, রাস্তা পরিচিত মনে হয়। হযরত ইমাম মালিক যায়, পেছনে পেছনে করে হযরতে আমের বিন আনাস উনিও যায়। ইমাম মালিক যায়, মনে মনে চিন্তা করে, রে রাস্তা তো এটা পরিচিত মনে হয়,
হায় রে রাস্তায় কেন যায়, রাস্তা দিয়ে রওনা, একটু পরে যখন বাড়ি চলে আসলো, বাড়িটা ঘরটা দেখার পরে উনি 25 বছর আগে উনি ফিরে গেলেন। 25 বছর আগে আমি তো আমার নিজে কষ্ট করে একটা ঘর আমি বানাইছিলাম, এই ঘরটি দেখা যায় ওই ঘরের মতো, এই ঘর দেখা যায় ওই ঘরের মতো। হায় রে এই ঘরের কি কারোর কাছে বিক্রি করে দিল কিনা ওই মহিলা। কারণ মনে মনে চিন্তা হইল আমি তো 25 বছর আগে চইলা গেছিলাম, হয়তো আমার কালো বিবি আমার পায় নাই, আমারে বইলেই তো আমারে চইলা গেছে অন্য একটা ঘরের মধ্যে, হয়তো অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, কিন্তু এই ঘরটা তো দেখতে আমার কাছে বড় পরিচিত মনে হয়। হায় রে এই ঘরের মধ্যে বর্তমানে কে থাকে? আবার দেখি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘরটা দেখায় এটাই নাকি ওনার ঘর। উনি তো বারবার উনি অবাক হয়ে যাচ্ছে, কারণ নিয়ম তো এটাই, বিবিরে যদি সাইরা দিয়া চলে যায়, বিবি তো 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ওয়েটিং এ থাকতে পারে, এরপরে কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ, ঠিক কিনা? কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ। আরে তোমার স্বামী নাই, কিছু নাই, স্বামী ছাড়া আমি থাকবো কে? আপনি দূরে গেছেন, টানা 3-4 দিন পর্যন্ত আপনার বউ আপনার ফোন দিতেছে, আপনি ফোন ধরেন না, 3-4 দিন 1 সপ্তাহ ফোন দিচ্ছেন, ফোন ধরে না, হঠাৎ করে বুঝে দূর ওইটা কেমন স্বামী, এটা 3 দিন হয়ে গেছে বাইরে আমি ফোন দিতেছি ফোন ধরে না। এমন হইতে পারে আপনারা সাইরা সুইরা দিয়া হ্যাঁ ভাগ্য যে কই যাবো আপনি টেরো হইতেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে স্বামীর লগে থাইকাই তো বহুত নারী আছে পরকিয়া করে, আছে না নাই? বহুত নারী আছে, স্বামী আছে, স্বামী প্রবাসে থাকে, স্বামীর হক নষ্ট করে, এমন নারী আছে না নাই? আচ্ছা, আর ওই জায়গায় 25 বছর আগে উনি মহিলা রেখা গেছে, এটা কেনে থাকবো উনি নিশ্চিত যে নাই, কনফার্ম নাই। তুমি ঘর দেখে অবাক হলেন যে রাস্তাটা পরিচিত, রাস্তা দিয়ে আনতে আনতে এমন একটা ঘরে আনলো, ঘরটাও তো আমার কাছে বড্ড পরিচিত মনে হয়। হযরত ইমাম মালিক কি বলতে লাগলেন, ইমাম মালিক ঘরের মধ্যে যান, পারমিশন নেন, অনুমতি নেন, আমাকে ঘরের মধ্যে রাখা যাবে কিনা? আপনার মা যেটা বলে সেটাই আমি মেনে নিব। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুইকা উনি বলতে লাগলেন, মা একজন আগন্তুক, একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কোথায় বাড়ি? উনি বলে আগে ওনার এই এলাকায় বাড়ি ছিল, এখন ওনার এইখানে বাড়ি নেই, উনি তো চলে গেছেন অনেক দূরে, ওখান থেকে এখন মুসাফির হিসাবে এই জায়গার মধ্যে আসলো। মার তো মনটা বড় নরম, ইমাম মালিক আমার ছেলে রে, তুমি ওই ব্যক্তিরে আমাদের ঘরে একটা কোণার মধ্যে জায়গা দাও, কোনো অসুবিধা নেই। যদিও আমরা বড় গরিব, বড় অসহায়, এরপরেও তো আমরা কোনো জনপ্রতীক যদি আমাদের দুয়ারের সামনে হাজির হয়, জীবনও কোনো দিন আমরা ফিরে দিতে পারি না। যেহেতু এলাকার মধ্যে ওনার বাড়ি ছিল, এখন নাই, উনি মনে হয় বড় কোনো ঝামেলায় পড়ে গেল, তাহলে ওনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া যায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন অসুবিধা নাই, আই মুসাফির আগন্তুক ব্যক্তি, তাহলে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নাই। হযরতে আমের বিন আনাস যখন ঘরের মধ্যে একটা কোণার মধ্যে চলে গেছে, যেদিকেই তাকায় ওনার কাছে চিনা চিনা লাগে, 25 বছর আগে যা দেখছিলাম এটা তো মনে হয় আমার ঘরই। হযরত ইমাম মালিকের একটা কোণার মধ্যে নিয়ে গেল, আর যা বলে, ও ইমাম মালিক তুমি আমায় বলো এই ঘরটার মালিক, এই ঘরের মালিক, এই ঘরের মধ্যে কে ছিল, কে থাকে, এই ঘরকে তোমরা কোনো জায়গা থেকে কিনছো কিনা? ইমাম মালিক কয়, না না, আমাদের বড় করুণ ইতিহাস আছে, জমিনের মধ্যে আসার পরে আমি আমার বাবার আদর পাই নাই, বাবা আমার কেমন আমি পাই নাই, আমার মা আমারে কষ্ট করে লালন পালন করলেন, আমারে কষ্ট করে আমার মা আমারে বড় বানাইলেন। আমাদের করুণ ইতিহাস এটা বলতে গেলে আপনার সামনে চোখের পানি ধরে রাখা যাবে না, আমরা এজন্য আমি কারো দরবারে বলি না, আপনার দরবারে আমি বলতে চাই না। এটা বলার পরে হযরত আমের বিন আনাস কয়, ও ইমাম সাহেব আমাকে একটু সুযোগ করে দাও, তোমার মা
আমার পর্দার অন্তরালে থাইকা আমার সঙ্গে একটু কথা বলবে, আমার সঙ্গে তুমি একটু সুযোগ করে দাও না রে ইমাম সাহেব। ইমাম মালিক কয় মা ওই আগন্তুক লোকটা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। ওই বলতে পারি, তবে পর্দা মেনটেন করে বলা লাগবে। ওই পর্দার আড়ালে থেকেই বলেন উনি আপনার সঙ্গে কথা বলতে চায়। এটা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথে চূড়ান্ত হয়ে গেল। পর্দার আড়াল থেকে উনি এসে যখন একটা সালাম দিয়া দিল, কণ্ঠটা যখন শুনে রে হযরতে আমের বিন আনাস কয়, তুমি কি সেই নারী? আল্লাহু আকবার। তুমি কি সেই নারী যেই নারী আমি রাইখা গেছি 25 বছর আগে? ওই নারীর কণ্ঠের মতোই তো তোমার কণ্ঠটা মনে হয়, ওই নারীর মতোই তো মনে হয়, তুমি তো মনে হয় সেই নারী। আপনার কণ্ঠটাও তো বড্ড পরিচিত লাগে, আপনার কণ্ঠটাও পরিচিত লাগে। আপনি কি হযরতে আমের বিন আনাস? কয় হ্যাঁ গো, আমি হযরতে আমের বিন আনাস। স্বামী বইলা চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। স্বামী রে, আমি রবের দরবারে আবদার জানাইছিলাম, আমি রবের দরবারে বলছিলাম, আল্লাহ গো আমার গর্ভের মধ্যে তুমি আমার এমন একটা সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ একজন আলেম হবে। এবং রবের দরবারে আবদার জানাইছিলাম। তো সঠিক লাইনে আছি, যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আজ না হয় কাল আমার স্বামী আমার দরবারে তুমি ফিরে দিবা। রবের দরবারে আমি আস্থা রাখছিলাম, এই জন্য আমার রব আমারে ফিরে দেয় না। স্বামী রে, আমার রব আমারে ফিরে দেয় নাই স্বামী। আজকে তো ঠিকই আপনি আমার দরবারে চলে আসলেন। হযরতে আমের বিন আনাস কয়, তাহলে তুমি কি আমারে ছেড়ে যাও নাই? কয় না না, আমি তো আপনার মন থেকে ভালোবাসি। আর আমরা যে একদিন এক রাত মিলন করছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এমন একটা সন্তান আমাদের দিয়া দিছে। হযরতে আমের তাকায়া দেখেন না, আপনার ডানে যেই ছেলেটা আছে ওই ছেলেটা জগৎ বিখ্যাত একজন ইমাম, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় দামি ইমাম, ওই ইমামটা হয়ে গেছে মায়ের দোয়া আর বাবার দোয়ায়। আপনি তো রবের দরবারে আবদার জানাইছিলেন, আপনার দোয়া আল্লাহ ফিরায় নাই, আমি মায়ের দোয়া তো আল্লাহ পাক ফিরায় নাই। আমরা দোয়া করেছি, আল্লাহ গো আমাদের উদরে এমন এক সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় খতিব হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে। আল্লাহ ফিরে দেয় নাই। আমার মনের আশা আল্লাহ পূরণ করছে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ইমাম মালিক, এটা আপনার সন্তান। যদিও 25 বছর আপনারে পায় নাই, তবে আমি আরে এমন লাইনে পরিচালিত করছি, আমি তার দরবারে আবদার জানাইছি, আল্লাহ পাক যাতে করি তারে জামানার শ্রেষ্ঠ ইমাম বানায়। রবের দরবারে আমি আবদার জানাইছি, সেন্টার মসজিদ যাবে, মসজিদের বড় ইমাম বসে, আবার তার হাজার হাজার তুলা ভরা তার সামনে সারাদিন লাগায়া পড়ে থাকে। তার কাছ থেকে একটু দর্শ নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লোকেরা পয়সা থাকে। এটা আপনার সন্তান ইমাম মালিক। চিল্লা পড়া যাবে কি মারহাবা। সন্তানের জন্য দোয়া করা লাগে। তারাশির মা বাবা গর্বের মধ্যে সন্তান নিয়ে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, মাওলারে তুমি আমার গর্বে এমন এক সন্তান দিলা, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে তুমি ভালো আলেম বানায়ো, হাফেজ বানায়ো। রবের দরবারে আবদার জানাইলে আল্লাহ পাক তো ফিরায় দেয় না। সন্তানটা দামি হবে, হাফেজ হবে, আলেম হবে আপনার দোয়ার বদৌলতে। মা বাবা হবেন এমন মা বাবা, 4 শ্রেণীর মা বাবারা জমিনের মধ্যে দামি। চিল্লা বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মা বাবারা দামি। এর মাঝে 1 নাম্বার সুহাদাদের আব্বা আম্মা। সুহাদা, দ্যাট মিন্স আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিস, দিনকে প্রতিষ্ঠিত করতে যায় জীবন দিয়ে দিস। এরা শহীদ, শহীদের জামা সুহাদা। এই সমস্ত শহীদ গুণের আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? শহীদদের আব্বা আম্মারা জান্নাতি আব্বা আম্মা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, সন্তান একটা জমিনের মধ্যে আসলেই, একটু প্রাপ্তবয়স্ক হলেই নবীর সঙ্গে দিয়ে দিব। যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে, আর আমরা শহীদের আব্বা আম্মা হব, আমরা সফল আব্বা আম্মা। এরা চিন্তা করতো আল্লাহ কখন সন্তান একটা দিবে, খালি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাবে।
তাহলে নাম্বার 1 শহীদদের আব্বা আম্মা। 2 নম্বরে ওই আব্বা আম্মা সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মার সন্তান হাফেজ আলেম। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। হাফেজ আলেম সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, তদ অনুযায়ী তার জীবনটাকে সে বাস্তবায়ন করেছে। হাশরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও, সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া তদ অনুযায়ী তুমি আমল করলা, এই কারণে তোমার জান্নাত। ওদিন হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যাব, এটা হবে না। কারণ কি আমায় বল। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট কম করে নাই, আমার জন্য আবার আব্বা আম্মা রাত জায়গা আমার জন্য পরিশ্রম করে কষ্ট করে মেহনত করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইলো। শুধু তাই না, আমার আব্বা আম্মায় তো নিজে না খাইয়া আমার খাওয়াইলো। ঈদের আগের দিনও পর্যন্ত আমার মা নিজের জন্য দামি কোনো কিছু নিজেও কিনে না, আমার বাবাও কিনে না। এমনকি আমার মা বাবা আমার জন্য সব ত্যাগ করে দিল, স্যাক্রিফাইস করলো। এমন অনেক দিন এমন হয়েছে যখন মাদ্রাসার মধ্যে আমি চলে যাব, যাওয়ার আগে সিদ্ধ করলো ডিম 3টা, এরপরে দিয়ে দিল 2টা আমারে, একটা তো মা খাইলেও পারতো কিন্তু খায় না। মা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিল, 3টা সিদ্ধ করেও মা খায় না, বাবারেও দেয় না, বরং আমার হাতের মধ্যে দিয়ে দিছে আর বলছে মাদ্রাসায় যাও, তোমার ব্রেন শার্প হবে, ধারালো হবে, তোমার ব্রেন ভালো হবে, তুমি সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া সাবধান, আমি মায়েরে ভুলা যাও না। আমি তোমার দরবারে আবদার জানাই, হাসরের ময়দানে তুমি আমারে বইলো না, হাসরের ময়দানে তুমি আমারে বইলো না। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, আমি তো মাদ্রাসার বারান্দায় যাই নাই রে, আমার তোমার বাবাই তো মাদ্রাসায় যায় না, ইলম অর্জন করতে পারে নাই, আমলের লাইনে আগাইতে পারে নাই, কিন্তু তোমারে বড় মায়া কইরা নুরানি মাদ্রাসায় পাঠাইলো, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাঠাইলো। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন তোমারে বলবে জান্নাতে যাও, তখন তুমি একা জান্নাতে যাও না, আমি মায়েরে লয়ে যাইও, আমার তোমার বাবারে লয়ে যাইও, বাবারে মারে লয়া এরপরে জান্নাতের মধ্যে যাইও। হাফেজে কোরআন রবের দরবারে ওদিন বলবে, আল্লাহ আমারে জান্নাতের মধ্যে একা দিলে হবে না, তাই তোমার কোনো সে থাকলে আমায় বলো। হাফেজে কোরআন বলবে, ও দয়ার আল্লাহ আমার মা বাবারে আমার সঙ্গে দাও, আমি এদের জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ পাক জানায় দিবে, যা হাফেজে কোরআন, আমি আল্লাহ তো জমিনের মধ্যে ওয়াদাবদ্ধ, মদিনার নবী তো জানায় গেছে, একটা ছেলে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলো, আবার তদ অনুযায়ী তার জিন্দেগিটা বাস্তবায়ন করলো। আসরের ময়দানে তাকে জান্নাতে দিলে সে একা যাবে না, 10 জন জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এদের ফিরায়া এরপরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যা, এটা তো আমার ওয়াদা ছিল, যা, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এর জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। এরপরেও তো ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, রবের ওয়াদা সত্য, যা, জাহান্নাম কনফার্ম হইছে, ওয়াজিব হয়ে গেছে। এমন তোমার আত্মীয়স্বজন থেকে 10 জনকে তুমি জাহান্নাম থেকে বের করো, বের করে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না? সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। এর মানে হাফেজ আর আলেমের আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, আপনি সন্তানটা এমন বানাবেন। 3 নম্বরে ওই আব্বা আম্মার সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মার এমন এক সন্তান জমিনের মধ্যে আসলো, বহুত কান্নাকাটি করে আল্লাহ তাকে সন্তান দিলেন। 2 বছর, 2.5 বছর, 3 বছর পরেই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়েছে। এমন ঘটনা নজির প্রমাণ কি নাই? বহু আছে। সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ সন্তান দিছে, 2-3 বছর পরে সন্তান নাই, বিদায় নিয়ে চলে গেছে। বহু আছে। তো নাবালেগ সন্তানটা হাসরের ময়দানে তো সে জান্নাতি, তো জান্নাতের পাখি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ও তো জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে। মেরাজে নবীজি গিয়েছিলেন, 7ম আসমানে যাওয়ার পরে উনি দেখলেন 7ম আসমানে হযরতে ইব্রাহিম নবী, আর ওনার সামনে অনেকগুলো তার তুলাবা, বৃদ্ধ লোক, আর বৃদ্ধ লোকের সামনে অনেক ছাত্র। নবীজি বললেন, জিবরাইল উনি কে? ওনার সামনে ওরা কারা? নবীজি
উনি হচ্ছেন মুরব্বী লোকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওনার সামনে যে তুলাবা, জমিনের মধ্যে তো গর্ভের মধ্যে বাচ্চা লইয়া বহুত মা আব্বা চিন্তা করছে যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, এদের নিয়ত ছিল এবং পরিপূর্ণ দিলের নিয়ত। কিন্তু আল্লাহ পাক 2 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে। তো মারা গেছে। আব্বা আম্মা সারা জিন্দেগি লাগা কাঁদছে রবের দরবারে, আল্লাহ আমার পোলাটারে আমি হাফেজ বানাইতাম নিয়ত করছিলাম, আলেম বানাইতাম নিয়ত করছিলাম, আল্লাহ পারি নাই। আল্লাহ কই দায়িত্বটা তো আমি আল্লাহ নিয়ে নিলাম। আব্বা আম্মা পারে নাই, আমি আল্লাহ দায়িত্বটা নিয়ে নিলাম। আমি আল্লাহ ইব্রাহিম নবীর দায়িত্ব দিলাম। সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম নবী আছে। ইব্রাহিম নবীর সামনে যত তুলাবা, সমস্ত তুলাবারা এরা নাবালেগ, এরা মায়ের গর্ভ থেকে বের হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হয়তো 1 বছর নাইলে 1.5 বছর নাইলে 2 বছর নাইলে 3 বছর নাবালেগ অবস্থায় বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক বলেন নবী ইব্রাহিম এদের আব্বা আম্মা পারে নাই, বানাইতে পারে নাই হাফেজ, বানাইতে পারে নাই আলেম, হাফেজ আর আলেম বানাইতে পারলো না। অসুবিধা নাই, দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিলাম। ও নবী ইব্রাহিম, আপনারে আমি বানাইলাম উস্তাদ, এদের বানাইলাম আমি তুলাবা। আপনি শিক্ষক, এদের বানাইলাম ছাত্র। এদের হাফেজ বানানোর দায়িত্ব আপনার, এদের আলেম বানানোর দায়িত্ব আপনার। আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। নবী কয় হযরত ইব্রাহিম নবীর সাথে আমার মোলাকাত হয়েছিল সপ্তম আসমানের মধ্যে। ওখানে আমি তুলাবাও দেখতে পেলাম। আসরের ময়দানে নাবালেগরা বেলা হিসাব তো জান্নাত, এদের তো কোনো গুনাহ নাই। এমন নাবালেগ বাচ্চা যারা, এই নাবালেগদের আল্লাহ বলবে এই জান্নাতের বাকিরা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই। নাবালেগ দ্বারা যাবে আল্লাহ আমার আব্বা আমারে না লয়া আমি জান্নাতের মধ্যে যাব না। কিরে তোর আবার কি কথা? নাবালেগ বলবে আয় আল্লাহ আমার মা বাবা আমার জন্য সারা জিন্দেগি লাগায়া কাঁদছে। নাবালেগ অবস্থায় তুমি তো আমারে নিয়ে আইছো, কিন্তু আমার আব্বা আম্মায় ঈদের দিনে আমার জন্য কাঁদছে, বহুত কষ্ট করছে। আমার আব্বা আম্মা আমার জন্য চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ছে। সারা জিন্দেগি লাগাইয়া আমার জন্য যে আমার আব্বা আম্মায় কাঁদলো, আমি একা একা আজকে জান্নাতের মধ্যে যাব এটা হতে পারে না। আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, এদের নিয়ে জান্নাতে ঢুকবার চাই। 4 নম্বরে ওই মা বাবা, দামি মা বাবা সফল। আল্লাহ পাক যেই মায়ের গর্ভ থেকে এমন একটা সন্তান বের করলেন, যে সন্তানটা জন্ম থেকেই পাগল। জোরে বলেন আছে না নাই? এমন সন্তান পাগল, জন্ম থেকেই সে মানসিক ভাবে অসুস্থ। তারে বলে ডানে যায় বামে, ওরে বলে যাইস না ও যায়। এরকম সন্তান আছে না নাই? আব্বা আম্মা তো এই সন্তানটা পায় তো কিন্তু গলা টিপ দিয়া ধীরা মেরা লাইছে এমন না। এমনকি অন্যান্য ভালো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের ছেলের চাইতেও তারে বেশি ভালোবাসা আদর কইরা মায়া করে তারে পালছে। পোলাটা পাগল, তারা ডাক দিছে বেশি, তার খোঁজ খবর নিছে বেশি, তারা ডাইকা খাওয়াইছে বেশি। পোলাটা তো পাগল, সে তো মজনুন। হাসরের ময়দানে যারা এই পাগল, জন্ম থেকেই পাগল, এরা কিন্তু বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? এতে কোনো হিসাব নাই, এরা হিসাব ছাড়াই তবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জুড়ে পড়বেন না? তারা বলা হবে জান্নাতে যাও, সে বলবে না আমার আব্বা আম্মারে নিয়ে জান্নাতের মধ্যে যাবো। ঠিক আছে তুমি যেহেতু বলছো, কিন্তু কেন? টানা 40, 50, 60, 70 বছর আমার আব্বা আম্মায়, আমি পাগল, আমারে মারে নাই, আমারে তেজ্য পুত্র করে নাই, আমারে পালছে, বহুত কষ্ট করছে। আল্লাহ আমি চাই আমার আব্বা আমার জান্নাতে যাব। আল্লাহ সেদিন মজনুন পাগল ছেলেটারে বলবে যা তুই একা না, তোর আব্বা আম্মারে লয়া তুই জান্নাতের মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 4 শ্রেণীর আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। আল্লাহ এমন আব্বা আম্মা হওয়ার তৌফিক দান করেন। আর এমন পোলাপান যদি আপনার হয় বিরক্ত হবেন না।
পুরাটা শহীদ হয়ে গেছে, কাইন্দেন না, আপনি সফল। আপনার পুরাটা হাফেজ আলেম হয়েছে, জমিনের মধ্যে আপনি কিছু পান না, ঠিক মতো চলতে পারেন না, অত মাস গেলে আপনার লক্ষ টাকা না আপনার হাতে দিতে পারে না, কিন্তু মনে রাখবেন সে আখিরাতের আপনার কান্ডারি, আপনারা জাহান্নাম থেকে ফিরা জান্নাতে নিয়ে যাবে। এটা ছেলে আল্লাহ দিয়েছেন তো নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, চিন্তা নাই, এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। 4 নম্বরে ছেলেটা পাগল হয়েছে তো মজনুন, মানসিক ভাবে মানসিক বিকারগ্রস্ত, বিরক্ত হয়েন না, এই পোলা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। যারা সন্তান হলে এমন সন্তান হোক, আল্লাহ এমন সন্তান দান করুন, সকলে পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, সন্তান পেয়ে সম্পদ পেয়ে রবের ভুলে যাওয়া যাবে না। সন্তানটারে সুপথে চালাও, দামি পথে চালাও, দামি লাইনে চালাও। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে মাল। জমিনের মধ্যে মানুষ উল্টাপাল্টা যা করে, এর মাঝে 2টা বিষয় দিয়ে মানুষ বেশি উল্টাপাল্টা করে। নাম্বার 1 সন্তান, নাম্বার 2 হলো সম্পদ। সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে মেরে ফেলে, সম্পদের মোহে পড়ে মিথ্যা কথা বলে, সম্পদের মোহে পড়ে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, সম্পদের মোহে পড়ে আমানতের খেয়ানত করে। সাবধান, সম্পদের মোহে পড়ে এগুলো করা যাবে না। সম্পদ আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। নদীর এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সম্পদ পেয়েছো ভুলে যাও না, আল্লাহকে ভুলে যেও না। সম্পদ দিলাম আমি আল্লাহ, নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কারুনটা তো সম্পত্তি আমি আল্লাহ দিলাম, নিয়েও গেলাম আমি আল্লাহ। কারণ তো ছিল বড় গরিব, বড় লেভেলের অসহায়, কিন্তু আল্লাহ পাক সম্পদ দিয়ে আবার কেড়ে নিয়েছেন কি নেন নাই? কারণ তো বড় গরিব ছিল, এত গরিব ছিল, ভিখারি ছিল, মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ভিখারি ছিল শুরুতে, কারণও ছিল ভিখারি। একদিন মুসা নবীর দরবারে গেলেন, যা বললেন, নবী মুসা তুমি তো সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলো, কম বলো না বরং বেশি বলো। তুমি তোমার আল্লাহর দরবারে যা আবদার জানাও, তোমার আল্লাহ তো তা মেনে নেয়। আল্লাহর দরবারে বলে দাও আল্লাহ পাক যাতে করে আমি কারুনরে বড় ধনী বানায় দেয়, মোস্ট রিচেস্ট ম্যান বানায় দেয়। কারণ মুসা নবীর দরবারে বলার পর মুসা নবীকে অসুবিধা নাই, তোমার জন্য রবের দরবারে আমি আবদার জানাবো তোমার জন্য রবের দরবারে। তাহলে আমার কি ফায়দা, আমার কি উপকার, আমায় বলো না। যদি আমি ধনী হইতে পারি, তোমার বনি ইসরায়েলের লোকদেরও আমি ধনী বানায় দিব, তুমিও টাকাওয়ালা হয়ে যাবা, তোমারও ধনী বানাবো, তোমার সমস্ত বংশের লোকদের আমি ধনী বানায় দিব। জমিনের মধ্যে সমস্ত জালেমেরা বড় লোক হওয়ার আগে এমন কথা বলে, নেতা হওয়ার আগেই তো এমন বলে। নেতা হওয়ার আগে মনে হয় মুসাফা করলে মনে হয় কুলবালিশ, ওই খালি ভোটটা আমারে দিও, নির্বাচিত আমারে বানাইও, দেখবে এলাকার মধ্যে রাস্তাঘাট একটা উল্টা পাল্টা থাকবে না। নির্বাচিত হওয়ার পর যেই হাতে দিয়ে কুলবালিশের মতো মুসাফা, আবার ওই হাত দিয়ে এই ব্যক্তির পিঠের মধ্যে থাপ্পড় মারে, গালের মধ্যে চড় মারে, আছে না না? ভোটের আগে হয়ে যায় এক পরে আরেক। কারণ কয় তোমার রব যদি আমারে ধনী বানাইতো, তাহলে আমি তোমারে ধনী বানায় দিতাম। তোমার বংশের লোক যারা বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে আমি ধনী বানায় দিতাম। তুমি খালি রবের দরবারে আবদার জানাও। আল্লাহর দরবারে মুসা নবী তার কথা শুই না ভালো লাগলো, সিনাই পর্বতে গিয়া বলো, আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, কম বলি না বরং বেশি বলি। একটু কি কারণে সম্পদশালী বানায় দেওয়া যায় না, ধনী বানায় দেওয়া যায় না? আল্লাহ কয়, নবী মুসা আমি রবের খাজানায় তো কমতি নেই, আমি আল্লাহ তো সম্পদের মালিক। এমন সম্পদ আমার, দুনিয়ার সমস্ত মানুষেরা ফকির, সমস্ত মানুষেরা গরিব, সব আমার দরবারে ভিখারি। সবচেয়ে বড় ধনীকে, আরো জোরে বলেন ধনীকে। আল্লাহ পাক বলেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
জমিনের লোকেরা আনতুমুল ফুকারা, জমিনের মধ্যে তোমরা সব হলে গরিব, আমি আল্লাহ হলাম ধনী। এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ গনি এবং হামিদ, আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত আমি আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তো সম্পদের মালিক, আমি আল্লাহই তো ধন দৌলতের মালিক। এই তোমরা গরিব, আমি আল্লাহ ধনী। আল্লাহ কয় নবী মুসা, তাহলে কারুনকে আমি আল্লাহ সম্পত্তির মালিক বানায় দিলাম। এখন কারুন যখন সমস্ত সম্পত্তির মালিক হইয়া এত এত ভাব নিয়ে নিল, মুসা নবীর দরবারে একদিন যায়, যে মুসা নবীরে কয় হু আর ইউ, মুসা নবী কয় তুমি আমার দোয়ায় আল্লাহরে বলছি আর তুমি ধনী হইছো, তুমি আমারে বলো হাউ আর ইউ, তুমি কো হু আর ইউ। কিরে কারণ সম্পত্তির মালিক হইছো, কে বানাইছে? নিজে নিজে হইছি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দিন দুপুরে এমন মিথ্যা কথা পৃথিবীর মানুষ বলতে পারে? কারণ কয় সম্পত্তির মালিক আমি নিজে নিজে হয়ে গেছি। এটা বলার পরে তো হযরত মুসা খাইছে রে, এত পোল্টি লিয়ে লইছে, এর জন্য আমি দোয়া করছি রবের দরবারে, ধনী হইছে, এত পোল্টি মারছে। কয়দিন পরে কারণ চিন্তা করে ধন সম্পদের মালিক তো হইলাম, এখন তো মোটামুটি মুসারে কয়দিন পরে যদি আমি অ্যামাউন্ট না দিই, টাকা পয়সা যদি না দিই, ঠিক মতো যদি ইনসাফ না করি, রোজগার যদি না কইরা দিই, তাহলে তো ফুলাফান লইয়া সারা আন্দোলনে নামবো। আর আন্দোলনে নামলে তো হেলিকপ্টার দিয়ে আমার মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবো। তাহলে চিন্তা করে আগে ফুলাফান্ডিরে মাইরা লই, ফুলাফান্ডিরে যেমন মারতে হবে আগে, এই চিন্তা করতে লাগলো। কারণের মনে চিন্তা, কারণ কয় মুসা নবীরে যেমন একটা ঝামেলায় ফেলাবো। কেমনে ফেলাবো? যুগে যুগে যেই নিয়মে চলে, নারী কেলেঙ্কারিতে ফাঁসাইয়া মুসারে মাটি অর্ধেক গাইরা পাথর নিক্ষেপ করে হত্যা করবো। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। দৌড়ে চলে গেল একটা নারীর দরবারে। ওই নারী এত লেভেলের খারাপ, বেশ্যাপতিতা নারী মহিলা। তার দরবারে যায় কয় তুমি আমারে চিনো? কয় চিনি। কয় কে? কয় জমানার শ্রেষ্ঠ বড় ধনী তুমি। কারণ সম্পদের মালিক আমি, ধন দৌলতের মালিক আমি। তুমি যদি আমার কথায় আমার কমিটমেন্টে আসতে পারো, তুমি মুসা নবীর দরবারে গিয়ে বলবে যে মুসা আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মুসা আমার সঙ্গে জেনা করেছে। যদি তুমি এটা বলতে পারো, যা লাগবে তুমি দিয়ে দিব। তুমি তো চিনো আমি সম্পত্তির মালিক, আমি তো বড় ধনী। এটা বলার পরেও মহিলা কয় আমরা তো সম্পদের লোভেই তো কাজ করি। পতিতা মহিলা এর চাইতে আবার ভালো কি বলতে পারে? পতিতা মহিলা কয় তোমার কমিটমেন্টে রাজি হইলাম। এরপরে মুসা নবীর দরবারে কারণ একদিন যায় কয় নবী মুসা একটু বলে এটা বিচার করবেন, বেবিচারের বিচার, জেনার বিচার করবেন, একটু পরে করবেন। কিন্তু বলেন না গে আমায় জেনার বিচার করবেন, অন্যের বেলায় যে বিচার করবেন আপনার বেলাও কি সেই বিচার হবে? অন্যের বেলায় যে বিচার হবে আমার বেলাও তা হবে। তাহলে যদি অন্য জেনা করে, অন্যের বেলায় যে বিচার, যদি আপনি জেনা করেন আপনার বেলায় কি বিচার হবে? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। মুসরই বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন তো জেনার লাইনে যাই নাই। হাই কারণ তুমি কি বলো? আমি তো বেবিচার করি নাই, আমি জেনা করি নাই। কারণ আমরা তো এমন লাইনের না, রবের ভয় তো আমাদের দিলের মধ্যে আছে। তোমরা নিজেদেরকে যেমন মনে করো অন্য কেউ নিজের মতো মনে কইরো না। কারণ কেউ অসুবিধা নাই, প্রমাণ হয়ে যাবে। একটু বলেন না, অন্যের বেলায় যেই বিচার আপনার বেলায় হবে কেমন বিচার? অন্যের বেলায় হবে যেই বিচার আমার বেলায় হবে সমপরিমাণ বিচার। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বিচার কার্য ফয়সালা করা হবে। এই আদিলরা, ইনসাফ কায়েম করনেওয়ালারা, জমিনের নেতারা, জমিনের লিডাররা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, তোমরা আদালত করবে, ইনসাফ করবে। কিন্তু আমার সমাজের মাধ্যমে তো এমন হয়, আমার গ্রামের মধ্যে আছে, আপনাদের এলাকায় আছে না নাই আমার জানা নাই। একটা ধনী ছেলে অন্যায় করলে ওর বেলায় কোনো বিচার করে না, ওর বেলায় কোনো বিচার নাই। ধনীর বলে অন্যায় করছে বিচার করে 2 আনা 3 আনা। সেম অপরাধ যদি গরিবের পোলায় করে, গরিবের পোলারে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। গরিবের পোলার বেলায় করে বিচার 16 আনা, ধনীর বেলায় করে না। এমন মাতবর আছে না? ইমামে আদেল হতে পারে না,
বাতিল হতে পারে না। হযরত মূসা নবী বলে কারণ রে আমরা তো এমন নবী অন্যের বেলায় যা বিচার করব নিজের বেলাও তো তাই করব। তাহলে তুমি বলো তুমি কি জন্য আমার দরবারে আসলা? নক করে দিল, সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে আসলো ওই যে ভাড়া করা পতিতা বেশ্যা নারী চলে আসলো। কয় এই মহিলা, এই বেশ্যা নারী তুমি বলো না মূসা তোমার সঙ্গে কি করলো? জেনার কাজের মধ্যে নাকি লিপ্ত হয়ে গেছে। ওই মহিলা বলতে যাবে এমন একটা অবস্থায় আল্লাহ তো চায় না নবী মূসারে আমার আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কারণ সে তো করে চক্রান্ত, ওদিকে আমার আল্লাহ করে পরিকল্পনা। কারুনের সঙ্গে আছে টাকা, মূসা নবীর সঙ্গে তা নাই। মূসা নবীর সঙ্গে একজন আছে, চিল্লা বলেন তার নাম। কারুনের সঙ্গে টাকা, কারুনের সঙ্গে টাকা। হযরত মূসা নবীর সঙ্গে আল্লাহ চায় না নবী মূসা ঝামেলায় পড়ে যাক। আল্লাহ তো এটা চায় না। এমন কি কারণ যে চক্রান্ত করলো ওই চক্রান্তের বেড়াজালের মধ্যে ফেসে যাক, আল্লাহ তো এটা চায় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, এরা চক্রান্ত করলো, মাকারাল্লাহ, এরপরে আল্লাহ পাক করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে আর কেউ তো হতে পারে না। চক্রান্ত করলো কারণ মূসা নবীর পক্ষে দাঁড়ায় গেল আল্লাহ। আল্লাহ কয় জবান তো কথা মানে আমি আল্লাহ, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের চোখ কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের কান কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের ব্রেইন কথা মানে আমি আল্লাহ। আল্লাহ পাক বলে এই বেশ্যা নারী তোর জবান আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়া তুমি যা বলবা এর উল্টাটা বের হয়ে যাবে, কারণ আল্লাহ জবানে আদেশ করে দিল। এখন মহিলা যতই বলবার চায় বলতে পারে না। মহিলা সঙ্গে সঙ্গে মূসা নবীর দরবারে সত্যটাই বলে দিল, নবী মূসা আমি আপনার দরবারে একা আসি নাই, বরং কারণ আমাকে সম্পত্তির লোভ দেখায় আপনার কাঠগড়ার মধ্যে আমার দাঁড় করাইল, আমাকে বলতে বলেছে আমি আপনার সাথে জানার কাজের মধ্যে বেবিচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, এটা আমাকে বলার জন্য বলেছে। এটা বলার পরে মূসা নবী কয় কিরে কারুন তুই বলে এরে ভাড়া করে আনছো? না ভাড়া করে আনছি না। কি মহিলা কি কয়? না কারণ ভাড়া করে আনছে। পড়ছিনি বিপদে, পড়ছিনি। এবার মূসা নবী কি ঠান্ডা না গরম? কি কম গরম না বেশি গরম? সমস্ত নবীদের যা রাগ এর চাইতে বেশি রাগ মূসা নবীর রাগ। সুবহানাল্লাহ জোরে কয় না? কি রাগটা কম না বেশি? ফেরাউনের বাবুর শিরে এক থাপ্পড় দিছে, জমিন থেকে বিদায় হয়ে গেছে। এক মাইরুল থাপ্পড় দিয়ে কঠিন দাগে নবী ছিলেন উনি। শুধু তাই না, মূসা নবীর কি রাগ ছিল। মালাকুল মউত আল্লাহ বললেন যাও মূসা নবীর দরবার থেকে রূহ কবজ করে নিয়ে আস। তো মালাকুল মউত আসলেন, দরওয়াজায় দাঁড়াইয়া পারমিশন না নিয়ে ঢুকলেন। যা কয় ইয়া মূসা আনা মালাকুল মউত উকিলা বিকুম, তোমার রূহকে কবজ করার জন্য আমি চলে আসছি। মূসা নবী কয় তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কান হয়ে গেছে। এবার তো সৈয়দ দুইরা মালাকুল মউত রবের দরবারে হাজির। আল্লাহ মানবের সুরতে মূসা নবীর দরবারে গেলাম, ওনার রূহ কবজ করার লেগে উনি এমন চোর মারছে চোখ তো কান হয়ে গেছে। সব নবীর দরবারে যাও, আমার এই নবী তো একটু গরম নবী, অনুমতি না লইয়া গেছো কে? আল্লাহর দরবারে বলতে লাগলেন নবী মূসা মারলেন কেন? মালাকুল মউত রে গালের মধ্যে চর মারলেন কেন? কয় মারছি কেন অনুমতি নেয় নাই, কেন পারমিশন নেয় নাই? মালাকুল মউত আল্লাহ বলে আবার যাও। কয় না আমি যাইতাম না, মাফ চাই, এর দরবারে আমি যাব না, দরবারে আমি যাব না। আল্লাহ পাক বললেন যত যা আছে মিটমাট আমি করে দিব। এখন মূসা নবীর সঙ্গে আমার সরাসরি কথা হবে। নবী মূসাকে আল্লাহ পাক বললেন নবী মূসা সামনে কি আছে? কই আমার সামনে একটা গরু আছে। কই গরুর উপরে, গরুর চামড়ার উপরে আপনি একটু হাতটা রাখেন। হযরত মূসা নবী গরুর চামড়ার উপরে হাতটা রাখলেন। হাতটা রাখার পরে আল্লাহ পাক বললেন আপনার হাতের নিচে
ওই গরুর যতগুলো পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায়া দিলাম। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত মুসা নবী বললেন, আয় আল্লাহ পাক, এই চামড়ার উপরে আমি হাতটা রাখার পরে হাজার 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 পশম এখানে হতে পারে, আমার হায়াত বেড়ে যাবে, মালাকুল মউতের সাথে আমার মুলাকাত হবে না। আমি যদি হায়াত পাই 2000 বছর, যদি 3000 বছর বাইরা যায়, হায়াত পাইলাম, এরপরে আমার কি হবে আমায় বলেন না। আল্লাহ কয়, নবী মুসা এরপরে হবে সুম্মাল মাউত, এরপর আপনি আমার দরবারে আসাই লাগবে। দুনিয়ার মধ্যে থাকা যায় না, এখানে কেউ থাকতে পারেন নাই, আদম নবীও তো থাকতে পারেন নাই, আপনিও তো পারবেন না, সবাই তো বিদায় নিয়ে চলে যাবে, সব বিদায় নিবে, খালি একজন থাকবে, তারা সে মুসলমান বলো না, চিল্লায় বলো তার নাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দুনিয়াতে যা আছে সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। বাকি থাকবেন কে? মুসা নবী বলে, আল্লাহ গো, তাহলে যেহেতু আমি জমিনের মধ্যে থাকতেই পারবো না, তাহলে মালাকুল মউতে আর আমি সট্টর দিতাম না, এখনই পাঠান, আমার রূহ কবজ করে লইয়া যাক, এখনই পাঠায় দেন, নিয়ে যাক। সেই রাগে নবীর রাগান্বিত হয়ে গেল, আই কারুন, তুমি বুঝি এত পরিমাণে ক্ষমতা দেখাইয়া আমারে মারার জন্য একটা বেশ্যার প্রতিটা নারীরে তুমি আমার জন্য ভাড়া করলা, দাঁড়াও, তোমার সময় শেষ, কারণ তোমার সঙ্গে আছে সম্পদ, আমার সঙ্গে আছে আমার আল্লাহ। আল্লাহকে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, কারণ তো আমার জন্য ভাড়া কইরা মহিলা আনছে আমারে মারার জন্য, জমিনের মধ্যে আমারে অর্ধেক গাইরা আমারে পাথর দিয়া নিক্ষেপ করে মারার জন্য আমার দরবারে ভাড়া কইরা আনলো। আল্লাহ গো, এখন আমি কি করতে পারি? আল্লাহ কই, নবী মুসা, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব, আপনাকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়া দিব, আপনি যা বলবেন। কই, তাহলে মাটির পাওয়ারটা আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ কই না, মাটির পাওয়ারটা খালি দিয়া দেন। আল্লাহ কই, নবী মুসা যান, আপনাকে মাটির পাওয়ার দিয়া দিলাম। পাওয়ার দলিল আছে না? পাওয়ার দলিল আছে না? পাওয়ার দিয়া দেয়, খরচও কম লাগে, যদি আত্মীয় স্বজনদের মধ্যকার হয় অথবা পরিচিত হয়, ধরেন আপনাকে পাওয়ার দলিল দিলাম, খরচও কম, সম্পদটা আপনার নামই হয়ে গেছে। দলিলের দুইটা ভাগ আছে না, একটা পাওয়ার দলিল আছে, এটা করা যায়। তো পাওয়ার দলিল যখন আপনারা দিয়ে দিচ্ছে, আপনি জমিনের মালিক হয়ে গেছেন। এখন এই জমিনে আপনি বিল্ডিং উঠান অথবা ওয়াশরুম বানান অথবা চাষবাস করে খান, যাই করেন, জমিনের মালিকের কোনো হাত নাই। কেন? দলিল তো পাওয়ার দলিল, এই পাওয়ার দলিল তার কাছে দিয়ে দিছে, এখন এই জমির পাওয়ার তো তার হয়ে গেছে। আল্লাহ কয়, নবী মুসা, এই জমিনের পাওয়ার আমার হাতে ছিল, কিছুক্ষণের জন্য এই জমিনের পাওয়ারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ পাক জমিনের পাওয়ার দিলেন। উনি জমিনের পাওয়ার পেয়া জমিনকে বলেন, জমিন, এতদিন তো রবের কথা শুনছো, অল্প টাইমের জন্য আমার কথাও শুনো। মুসা নবী কয়, জমিন, এই কারুন আমার সামনে আছে, কারুন আর তার সমস্ত সম্পত্তি সহ তার টাকনু পর্যন্ত তোমার নিচে নিয়ে যাও। বলতে দেরি, কারুনের টাকনু পর্যন্ত সে ডেবে গেল, মাটির নিচে ডেবে গেল, ওদিকে তার সম্পত্তিও ডেবে গেছে। এবার তো কারুন যখন টাকনু পর্যন্ত ডাবছে, কারুন হাসে, হ্যাঁ মুসা, তুমি চিনতে পারো নাই, মোস্ট রিচেস্ট ম্যান, তুমি চিনতে পারো না, মজা করতেছো নাকি? তুমি একটু মজা করতেছো নাকি? টাকনু পর্যন্ত আমার ডাবাইছো, আর পারবা না, শেষ। তুমি এখনো চিনো না আমার কর্মচারী কত, আমার ধন সম্পদ কত, তোমার চিন্তাও নাই মুসা। জীবনের শেষ মুহূর্তে ওই সময় যদি কারুন বলতো, ফরগিভ মি, এক্সকিউজ মি, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, যদি বিনয় নিত, তাহলে মুসা নবী আল্লাহকে বললে
আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ অপরাধগুলো মাফ করে দিত। কিন্তু সে টাকনো বরাবর গিয়ে গাদ্দারি করে। টাকনো বরাবর ডেবা কয়, মুসা তুমি চিনছো না আমারে? আমি কেডা? আমি চিনছুই না। মুসা নবী কয়, ঠিক আছে, যেহেতু আমি তোমার চিনছি না, তো আরেকটু চিনি। এই মাটি, পাওয়ারটা আমার হাতে, হাঁটু পর্যন্ত ডাবায় দাও। সঙ্গে সঙ্গে দেখেছে ঠস করে হাঁটু পর্যন্ত ঢেবে গেছে মাটির নিচে। এবার তো কারুনের মুখটা একটু মলিন হয়ে গেছে। এতক্ষণ তো হাসে, এখন তো চেহারাতে মলিনতার ছাপ। কি মুসা, কি করছো তুমি? আমি তো ঢেবে গেলাম হাঁটু পর্যন্ত, কি করো তুমি? মুসা নবী কয়, খেলা তো আমি তো শুরু হইলো। হাঁটু পর্যন্ত ডাবছো, টাকনো পর্যন্ত ডাবার পরে বিনয় নিয়ে আমার কাছে বললে, রবের দরবারে বলতাম তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখন আর মাফ করার সময় নাই, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। এরপরে কারণ তো আস্তে আস্তে মলিন হচ্ছে। মুসা নবী আবার কয় মাটি, তাকে কোমর পর্যন্ত ডুবাই দাও। মাটি তাকে কোমর পর্যন্ত নিয়ে গেল। আবার বললো মাটি, তারে বুক পর্যন্ত ডুবাই দাও। বুক পর্যন্ত ডেবে গেল। আবার বললো মাটি, তাকে গলা পর্যন্ত ডুবাই নিয়ে যাও। গলা পর্যন্ত মাটির নিচে চলে গিয়া কয়, মাফ করে দাও না। কি বলে? তখন বলে মাফ করে দাও। না, সময় তো নাই। তবে শুনো, তুমি চক্রান্ত করছিলে আর পরিকল্পনা করেছে আমার মাওলা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? চক্রান্তটা এমন ছিল, যেহেতু জেনাকারী, তাহলে তারে মাটিতে অর্ধেক গাইরা তার বিচার অনুযায়ী পাথর নিক্ষেপ করে 100টা পাথর মেরে তার জমিন থেকে বিদায় করতে হবে। এই চিন্তা নিয়ে, এই প্ল্যান নিয়ে সে আগাচ্ছিল। এক কথায় মুসা নবীকে মাটিতে গাইরা জমিন থেকে বিদায় করবে। মুসা নবী কয়, রবের পরিকল্পনা দেখছো? তুমি চক্রান্ত করছিলা আমারে মাটির নিচে গাইরা মারবা, কিন্তু আল্লাহ কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মাটির নিচে গাইরা তোমার সমস্ত সম্পত্তি মাটির নিচে গাড়তেছে। চিল্লায়া বলেন, খেলা কার? আর জোরে বলেন, কার? কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাহদার। এরপরে আবার বললেন মাটি, কারুনার যত সম্পদ, কারুনার যত সম্পদ আছে সব সম্পদ তুমি মাটির নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মাথা সটেবে গেল, কারণ মাটির নিচে চলে গেল। সমস্ত সম্পত্তি মাটির নিচে ডাবতেই থাকলো। বুখারীর বর্ণনা, কিয়ামত যেদিন কায়েম হবে ওদিন কারুনের সমস্ত সম্পত্তি বের হবে। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মাটির নিচে কারুনের যত বিশাল সম্পত্তি, এই সম্পত্তি মাটির নিচে যেতেই থাকবে। বিন্দু মাত্র পরিমাণ সময়ের জন্য এটা থামবেও না, খালি মাটির নিচেই যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক বলেন, যেদিন জালজালা হবে, হাশরের ময়দান, ইসরাফিলের সিংহার ফুৎকারি যেদিন কায়েম হয়ে যাবে, ওদিন তো জমিন থেকে, জমিনের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে। ওদিন যেদিন সব সম্পদগুলো বের হবে, কারণের যত জমানো টাকা পয়সা অর্থ করি, যেই সম্পদের পাওয়ার দেখাইয়া নবী মুসাকে মারতে গিয়েছিল এবং নিজেকে অহংকারী বানিয়েছিল, এই সমস্ত সম্পদগুলো জমিন থেকে সেদিন জমিন বের করে দিবে। জমিনের নিচে আর কোনো সম্পদ রাখবে না। এর মানে বোঝা গেল কারুনের চাইতে সম্পদশালী আমরা কেউ না। তাহলে সম্পদ দিয়েছে আমার আল্লাহ, আমি আমার সম্পদ পাওয়ার পরে জীবনও কোনোদিন আমি আল্লাহরে ভুলতে পারবো না। সম্পদ পেয়ে আল্লাহরে ভুলা যাবে না, সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে থেকে নিয়ত করবেন, বাবা আমি সফল কামদের অন্তর্ভুক্ত হব, আমি জীবনও কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, নিজের শাকির বানাবো। আমি যা পাইছি তো শুকর আদায় করব। আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমি দান করব। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আমি ব্যয় করব।
কারা কারা পারবেন দুইটা হাত তুইলা মাওলানা দেখা। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন, চিল্লায় পড়েন আমিন। হাত নামান। আমি জানি আমাদের এলাকার লোকেরা কিছু লোক বাকি থাকে। আমার জাকারিয়া ভাই আমার আগে লম্বা সময় আদায় করছেন। প্রধান বক্তার হাতে মসজিদের জন্য দেওয়ার জন্য কিছু লোক থাকে, চিন্তা করে যে প্রধান বক্তার হাতে আমি কিছু দিয়া মুসাফিরের কাছ থেকে দোয়া নিব। কে আছেন হুজুর? আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে তার দেওয়া। জীবনে কইেন না, জীবনে কইেন না এটা আমার সম্পদ, এটা বইলেন না, বইলেন যে আল্লাহর দেওয়ার সম্পদ। কার দেওয়া? এটা আল্লাহ শিখাইছেন। সূরা বাকারার ৩ নম্বর আয়াত শুরুতে, একবার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দুইটা আয়াত গেল না? ৩ নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কি বলছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম, মিম্মা রাযাকনাহুম, মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ইউনফিকুন, তারা ব্যয় করে। এর মানে আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই সম্পদ তোমার, মাল তোমার, তোমার মাল আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো।